আসসালামু আলাইকুম। সেলুট জিসান আলম, সেলুট রাব্বি এবং সাকিব তামিম, তোমরা কোথায়? যারা কিনা উঠতি তারকা এবং আন্ডার 19 প্লেয়ার, ছোট ছোট বাচ্চা, তারা এই বয়সে এসে কিভাবে ত্রাণ দিচ্ছে এবং বাবার বয়সে একজন মুরব্বীকে ধরে জড়িয়ে ধরে তারা কাঁদছেন। সো এমন ইমোশনাল জিনিসগুলো হয়তো বা আপনি ভিডিও করতে পারেন শো অফের কারণে। যদি এটা যদি শো অফ হয় তাহলে শো অফই ভালো, কিন্তু যারা যারা পিকনিকের জন্য ওখানে যাচ্ছে তাদের জন্য এইসব জিনিস না। সাকিব তামিম যেভাবে আপনার পোস্ট করছিল, আই মিন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল, তারা বন্যার্থদের জন্য পোস্ট করছিল ফেসবুকে, কিন্তু জিসান আলমকে দেখেন, রাব্বিকে দেখেন, তারা নিজ দায়িত্বে নিজের শরীরে নিজস্ব একদম পুরো নিজের সবকিছুতে তারা মাঠে নেমে গিয়েছে এবং কি বলেন সেটাকে হচ্ছে আপনার নৌকা দিয়ে নেমে পানিতে নেমে গিয়ে দিনে মানে যেখানে সেখানে আপনার মাইকিং করে ত্রাণ দিচ্ছে। সো এই বয়সে তাদের এত বড় ম্যাচুরিটি, এটা আসলে হেডস অফ জানাই আমি জিসান আলমকে। এবং পার্সোনালি জিসান আলম সদ্যপ্রাপ্ত অস্ট্রেলিয়া থেকে তারা আসছে, ফাইনালে উঠছিল, এবং জিসান আলম এবং রাব্বি তারা দুজনে একটা ভালো ক্রিকেটার, এবং জিসান আলমের ব্যাটিং সব থেকে আমার বেশি ভালো লাগে। আপনাদের কাছে একটা কমেন্ট রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা আদৌ কি জিসান আলম এবং রাব্বিকে চিনেন কিনা? প্লিজ যারা যারা চিনেন একটু কমেন্ট করে জানাই দেন তো জিসান আলমের ব্যাটিং আপনার কাছে কেমন লাগে এবং রাব্বির অলরাউন্ডার বামহাতি ব্যাটসম্যান তার ফিনিশিংটাও বা কেমন লাগে। প্লিজ কমেন্ট করে জানাই দেন, আমিও তো দেখতে চাই কারা কারা তাদেরকে চিনে। সো তাদেরকে না চিনার আসলে কোনো কারণ নাই, তারা যেহেতু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সো আমি চাইবো যে তাদের জন্য সবাই দোয়া করি এবং তারা তাদেরকে দেখে যেন আরো সবাই উদ্বুদ্ধ হয়, এবং আশা করছি বন্যার্থদের যারা আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তাদের জন্য দোয়া করা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নাই। আশা করি দোয়া করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।